আমাদের উদংটু গ্রাম পঞ্চায়েতের মেম্বার মুস্তাফা মল্লিক ওরফে মন্টু মল্লিক, তাকে কেলো বন্টু নামে ডাকা হয় এবং আমাদের আমতা 1 ব্লকের সদস্য সে। আমাদের এখানে কেউ কখনো যদি কোনো বাড়ি করা হয় বা কোনো কাজ করা হচ্ছে তাহলে তার কাছে প্রেসার দিয়ে টাকা নেওয়া হচ্ছে। আমাদের এখানে রীতিমতো 15-20 জনকে বাড়ি ছাড়া দেশ ছাড়া করা হয়েছে। ও রীতিমতো আমাদের এখান থেকে আমার বাড়ি করার পর থেকে 33,000 টাকা নেয়, তারপরে 10,000 টাকা নেয় এবং বিজল মিছিলের নামে উনি 17,000 টাকা দাবি করেন। যখন 17,000 টাকা দিতে না পারার আমরা বলি, তখন উনি আমাদেরকে গ্রাম ছাড়ার হুমকি দেন এবং বাঁধে উঠতে দেবে না এই কথা বলেন। যখন আমরা বলি এটা কি ধরনের কথা, এইটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তুমি 5,000 টাকা নাও, উনি কিন্তু বলেন আমি 5,000 টাকা নেব না। আমার দলের সবাই জানে 17,000 টাকা নিয়েছি, সেই কারণে আমাকে 17,000 টাকাই দিতে হবে। আমি বললাম কাকা আমার পক্ষে সম্ভব না, আমি তো তোমার কাছে কখনো কিছু বলিনি, আজকে আবদার করছি, তুমি আমার একটু আবদার রাখো। উনি তখন আমার কাছ থেকে বললো ঠিক আছে 8,000 টাকা। এবং আমাদের MLA কাপ 1 তারিখ এবং 2 তারিখে খেলা হচ্ছে, যেটা নির্মল মাঝির নাম করে করা হচ্ছে আমাদের বিধায়কের নামে। সেই নির্মল মাঝির হাত ওর মাথার ওপরে আছে, যার জন্য ও ওর গুন্ডা বাহিনীদের পুষতে পারছে এবং ওর দলের ছেলেরা রীতিমতো মারধরের হুমকি দেয়। আমাদের বলা হয়েছে টুর্নামেন্টে খেলার জন্য 33,000 টাকা দামে রেসি দেওয়া, সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা যখন বলেছি দিতে পারবো না, তখন আমার স্বামীকে বলা হয় তোদেরকে 15 দিন টাইম দেওয়া হলো, 15 দিন টাইমের মধ্যে হয় দিবি, না হলে গ্রাম ছাড়া হবি, দেশ ছাড়া হবি, তোদের বাড়িঘর পড়ে থাকবে, তোদেরকে কেউ কিছু করতে পারবে না। এখানে কেউ কোনো কন্ট্রাক্টে কাজ করলে তাদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে এবং প্রত্যেকের থেকে তোলাবাজি করা হচ্ছে। যারা আবাস যোজনা করেছে তাদের প্রত্যেকের থেকে কারো কাছ থেকে 10, কারো 15, কারো 20, কারো 30, ওরা যে সত্যিই পাওয়ার যোগ্য তার থেকে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। যে পাওয়ার যোগ্য নয়, যারা ওর দলের হয়ে খাটছে, যারা ওর হয়ে খাটছে, তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে। আপনারা দেখুন কেন এইগুলো, আমাদের প্রত্যেকটা গ্রামের মানুষ কেন আতঙ্কে থাকবে, কেন ভয়ে থাকবে? আমাদের গ্রাম মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা যদি আপনারা একটু খতিয়ে দেখেন তাহলে আমরা অন্তত গ্রামের লোকরা বাঁচবো এবং যারা গ্রাম ছাড়া হয়েছে তারা গ্রামে এসে বাঁচতে করতে পারবে। এটা একটু আপনাদের খতিয়ে দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল।